রকম একটা কাজ করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকা এমনভাবে ফেঁসে গেল। আজকের আমরা নিজের বাড়িতে নিজেরাই চোর হয়ে থাকি, লুকিয়ে থাকি পাওনাদারের জ্বালায়। আমরা ঘরের কোণে লুকিয়ে থাকি, পাওনাদাররা আসলে আমরা লুকিয়ে বলি বাড়িতে নেই, বলে দে বাড়িতে নেই। আমার বাড়ির ছেলেরা আজকে স্কুলে যেতে পারছে না, একটা বই কিনতে পারছে না, একটা জামা কিনতে পারছে না। তারা আজকের যে কষ্ট আছে তাদের মুখে আমরা কি উত্তর দেবো? একটা দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো একটা জামা কিনে দিতে পারছি না, তাদেরকে বলছি যা বাবা তুই গিয়ে মেলায় একা ঘুরে আয়। এই কষ্ট কি আমাদের এই মানবিক সরকারের কাছে প্রাপ্য ছিল? আমরা তো মানবিক এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর এই কাজটা আমরা তার অর্ডার অনুযায়ী করেছিলাম। তাদেরই সৌজন্যে আজকে আমরা যে রাস্তায় নেতা মন্ত্রীরা মিছিল করে যাচ্ছে, যারা আমাদের বাড়ির টাকা ভাঁচিয়ে, আমাদের ভেন্ডার বন্ধুদের টাকা ভাঁচিয়ে আমরা যে রাস্তা বানিয়ে দিচ্ছি, সেই রাস্তায় তারা গাড়ি ছুটি নিয়ে যে মিটিং করে আজকে তারা ভোট ব্যাংক বাড়ালো, কিন্তু আমাদেরকে ঠেলে দিল তলানিতে। আমাদেরকে বলছে তো আমাদের দিকে তাদের কি এতটুকু মানবিক দৃষ্টিভঙ্গি নেই? আমার শুধু মাননীয় মুখ্যমন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, যেই হোক, আমাদের দাবি একটাই, আমাদের হকের টাকা ফিরিয়ে দিতে হবে, না হলে আমাদের সুইসাইড করা ছাড়া আদারওয়াইজ কোনো রাস্তা নেই। এইটুকু আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেক ভেন্ডার বন্ধুদের এই বুকের জ্বালাটা আমরা পৌঁছে দিতে চাই দিকে দিকে, যাতে করে আমাদের যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের টাকা দিয়ে দেওয়া হয়, না হলে আমাদের অনেক ভেন্ডার বন্ধুর জীবন চলে যাবে। আমি মলয় ভট্টাচার্য, হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েত, পাথরপ্রতিমা ব্লক। এই সভাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এমজারএসের মেটালসে কাজ করেছিলাম বিগত 2021, 2022, 2023, 2024 এই 4 বছর আমরা কোনো কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, কোনো কিছু আমাদের পেমেন্ট করেনি। আমরা যে সমস্ত মাল সাপ্লাই করেছিলাম সেই মালের পক্ষে রাস্তা নির্মাণ করা হয়েছে, বাড়ি হয়েছে, গার্ডেন হয়েছে, সবকিছু আমাদের হাতে হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো রাজ্য সরকারের কাছ থেকে বলুন, কেন্দ্র সরকারের কাছ থেকে বলুন, আজ পর্যন্ত কোনোদিন আমরা পেমেন্ট পাইনি। আমরা কালীঘাটে গেছি, আমরা বিরোধী নেতার কাছে গেছি, আমরা তৃণমূলের আরো অনেক কিছু নেতার কাছে গেছি, সিপিএম এর নেতার কাছে গেছি, বাট আমাদের কোনো কাজ হয়নি। বা আমাদের কোনো বিধানসভায় বলুন, রাজ্যসভায় বলুন, কোনো মিটিংয়ে বলুন, 21শে জুলাই বলুন, বা আমাদের আইকন অভিষেক ব্যানার্জি বলুন, মমতা ব্যানার্জি বলুন, মুখে কোনোদিন আমাদের প্রশংসা শুনতে পাইনি। দেখুন, এটা তো ম্যাটার হচ্ছে রাজ্যের ব্যাপার, রাজ্যের কেন্দ্রের ব্যাপার। আমাদের কি পঞ্চায়েত থেকে ওয়াক অর্ডার দেওয়া হয়, পঞ্চায়েত প্রধানের সাইন থাকে, বিডিওর সাইন থাকে, ওরা জেলা থেকে সমস্ত কিছু পাস করে আমাদেরকে টেন্ডার ধরানো হয়। সেই টেন্ডার বিরুদ্ধে আমরা কাজ করেছি। কি কারণে হচ্ছে, কি কারণে পেমেন্ট আমাদের আটকে দিচ্ছে, আমরা এই বিষয়ে বলতে পারছি না। বলছে টাকা দিয়ে দিয়েছি, রাজ্য বলছে আমরা টাকা পাইনি। ওরা নিজেদের মধ্যে রাজনীতি গেম খেলছে। এবার টাকা, চারিদিকে টাকা অসুবিধা। কেন্দ্র সরকার বলছেন যে পশ্চিমবাংলায় 100 দিনের কাজের উপরে যে দুর্নীতি হয়েছে, সেই জন্য আমরা কোনো পশ্চিমবঙ্গকে টাকা দেবো না যতক্ষণ না হিসাব ক্লিয়ারেন্স করবে। আমরা দিল্লিতে গেছি, দিল্লিতে যে আমাদের মন্ত্রী আছেন, গ্রাম পঞ্চায়েতে যে মন্ত্রী হয়, সেই মন্ত্রীর কাছে আমরা দেখা করেছি। তিনি বলেছেন পশ্চিমবাংলায় কোনোভাবে আমরা পেমেন্ট দেবো না, আমরা পেমেন্ট দিয়ে দিয়েছি। আর যেটুকু পেমেন্ট বাকি আছে আমাদের রাজ্য সভাপতি কোনো হিসাব দেয়নি, সেই জন্য আমরা পেমেন্ট দিতে বাধ্য হই।